আচ্ছা চলুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা মেটাফিজিক্যাল বা অধিবিদ্যা সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজব যা নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। মূল একটা টেক্সট বা দলিলের উপর ভিত্তি করে পুরো আলোচনাটা এগোবে। এখানে ব্যক্তিগত কোনো মতামতের জায়গা নেই, বরং আমরা একদম নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব যে ওই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক পাঠ্য এই বিশাল প্রশ্নটাকে কিভাবে ব্যাখ্যা করেছে। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। আল্লাহ কোথায় আছেন? শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য চিন্তাবিদ, সাধারণ মানুষ সবার মনে এই প্রশ্নটা কখনো না কখনো উকি দিয়েছে। আজকের পুরো বিশ্লেষণটা এই একটা মাত্র কোর প্রশ্ন বা মূল জিজ্ঞাসাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। তো ধাপে ধাপে আমরা যেভাবে এগোব, প্রথমে মূল প্রশ্ন ও অবস্থান, এরপর কোরআন থেকে অকাট্য প্রমাণ, তারপর সহি হাদিসের আলোকে বিষয়টা দেখব। এরপর অবস্থান বনাম সর্বব্যাপী জ্ঞানের যে কনসেপ্ট সেটা বুঝব, অস্বীকার করার পরিণতি কী হতে পারে সেটা জানব, আর সবশেষে সঠিক আকিদা এবং উপসংহার দিয়ে আলোচনা শেষ করব। পর্ব ১, মূল প্রশ্ন এবং অবস্থান। চলুন দেখি মূল পাঠ্য অনুযায়ী ভিত্তিগত উত্তরটা ঠিক কী। দলিলটা কিন্তু শুরুতেই আর্শ বা দ্য থ্রোনের ধারণাটা একদম ক্লিয়ার করে দেয়। সোর্স মেটেরিয়াল অনুযায়ী সৃষ্টিকর্তা আর্শের ওপর সমাসীন, আর তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। মানে ব্যাপারটা এমন নয় যে তিনি সৃষ্টির ভেতরেই মিশে আছেন, বরং সৃষ্টির একেবারে ঊর্ধ্বে তার একটা সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। আর এটাই হচ্ছে এই টেক্সটের একদম কোর পজিশন বা মূল ভিত্তি। পর্ব ২, কোরআন থেকে অকাট্য প্রমাণ। এবার প্রাথমিক শাস্ত্রীয় প্রমাণগুলোর দিকে একটু নজর দেয়া যাক। সূরা তাহার ৫ নম্বর আয়াত, দয়াময় আরশের উপর সমুন্নত হয়েছেন। দলিলটাতে এই আয়াতটাকে সবচেয়ে স্ট্রং প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। খেয়াল করার মতো ব্যাপার হলো, এখানে কোনো রূপক বা মেটাফোর ছাড়া একেবারে সরাসরি ঘোষণা করা হয়েছে যে আল্লাহ আরশের উপর সমাসীন। এই একটা লাইনে কিন্তু পুরো পাঠ্যের মূল সুরটা একেবারে সেট করে দেয়। এরপর সূরা মুলকের ১৬ নম্বর আয়াতটার দিকে নজর দেওয়া যেতে পারে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না? দলিলটাই আয়াতকে ব্যবহার করে এটা নিশ্চিত করছে যে ঐশী সত্তার অবস্থানটা ঊর্ধ্বলোকে, আর ঠিক এই জিনিসটাই আরশের কনসেপ্টটাকে আরও অনেক বেশি সুদৃঢ় করে। সূরা আল হাদিদের এই আয়াতটা একটা দারুণ কন্ট্রিবিউশন রাখে। এখানে বলা হচ্ছে, তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। আসমান আর জমিন সৃষ্টির এই যে বিশাল এক কর্মযজ্ঞ, সেটা শেষ করার ঠিক পরপরই কিন্তু তার আরশের উপর সমাসীন হওয়ার কথা বলা হয়েছে। এটা আসলে তার সুমহান ক্ষমতারই একটা বিশাল প্রমাণ। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু কোনো আইসোলেটেড বা বিচ্ছিন্ন ধারণা নয়, এটা একটা খুব স্ট্রং আর রিপিটেড থিম। যেমন সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত, সূরা ইউনুসের ৩ নম্বর, সূরা আল ফুরকানের ৫৯ আর সূরা আস-সাজদার ৪ নম্বর আয়াত। এই প্রত্যেকটা সূরায় একেবারে হুবহু একই মেসেজ দেওয়া হয়েছে যে তিনি আরশের উপর সমাসীন। এতগুলো আয়াত যখন একই কথা বলছে, তখন বিষয়টা নিয়ে কনফিউশনের কোনো জায়গাই থাকে না। পর্ব ৩, সহিহ হাদিসের আলোকে। এবার আমরা নবীর ঐতিহ্য বা ট্রেডিশন থেকে আসা সাপোর্টিং প্রমাণগুলো দেখব। সহিহ মুসলিমের ৫৩৭ নম্বর হাদিসের এই ছোট কিন্তু খুব সিগনিফিক্যান্ট কথোপকথনটার কথা চিন্তা করা যেতে পারে। স্বয়ং নবী একজন দাসীকে সরাসরি সেই কোর প্রশ্নটাই করছেন, আল্লাহ কোথায়? দাসী উত্তর দিচ্ছে, আসমানে। আর তখন নবী বলছেন, একে মুক্ত করে দাও কারণ সে মমিন। এই পুরো ঘটনাটাকে পাঠ্যটা আরশের ওপর অবস্থানের একটা অকাট্য প্র্যাকটিক্যাল প্রমাণ হিসেবে তুলে ধরেছে। এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায় সহিহ বুখারীর বর্ণনায়। সেখানে বলা হচ্ছে, সৃষ্টির কাজ শেষ করার পর আল্লাহ আরশের ওপর তার কিতাবে লিখে রেখেছেন, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রবল। এখানে আবারও সেই আরশ আর ওপরে এই দুটো শব্দের খুব স্পষ্ট উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যা আগের কথাগুলোর সাথেই একদম মিলে যায়।
এখানে একটা খুব সূক্ষ্ম ব্যাপার বা নুয়ান্স আছে। হাদিসে এসেছে যে তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি আরশের উপর থাকার বিপরীত হয়ে গেল না? পাঠ্যটা কিন্তু খুব অবজেক্টিভলি এর সমাধান দিচ্ছে। বলা হচ্ছে একদমই না। এটি তার এমন এক বিশেষ গুণ বা অ্যাকশন যা মানুষের সাধারণ লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, আর তাই এটা আরশের উপর থাকার সাথে মোটেও সাংঘর্ষিক নয়। পর্ব ৪ অবস্থান বনাম সর্বব্যাপী জ্ঞান। এবার আমরা দেখব একটা থিওলজিক্যাল প্যারাডক্স বা তাত্ত্বিক বিরোধের সমাধান। আচ্ছা, এই জায়গাটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং। একটা প্যারাডক্স মনে হতে পারে যে তিনি একদিকে আরশে আছেন, আবার অন্যদিকে সর্বত্র আছেন। পাঠ্যটা এই আপাত বিরোধটাকে খুব সুন্দর করে দুটো ভাগে ভাগ করে সলভ করেছে। একদিকে সত্তাগতভাবে বা বাই এন্টিটি তিনি কঠোরভাবে আরশের ওপরে আছেন এবং সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু অন্যদিকে জ্ঞানগতভাবে বা বাই নলেজ তিনি তার অসীম জ্ঞান, দৃষ্টি আর ক্ষমতার মাধ্যমে সব জায়গায় সর্বত্র বিরাজমান। মানে সত্তা একটা সুনির্দিষ্ট জায়গায়, কিন্তু তার নলেজ আর কন্ট্রোল সব জায়গায়। কনফিউশনটা এভাবেই একদম ক্লিয়ার হয়ে যায়। পর্ব ৫ অস্বীকার করার ভয়াবহ পরিণতি। এই ফাউন্ডেশনাল বা ভিত্তিগত বিশ্বাস প্রত্যাখ্যানের ঝুঁকিগুলো কি কি? দলিলটাতে এই কনসেপ্ট প্রত্যাখ্যান করার একটা খুব সিরিয়াস আর লজিক্যাল সিকোয়েন্স তুলে ধরা হয়েছে। ১. সুস্পষ্ট প্রমাণগুলোকে অস্বীকার করার কারণে এটাকে সরাসরি পথভ্রষ্টতা বা দালালত বলা হয়েছে। ২. ঐশী গুণাবলী অস্বীকার করার ফলে এটা আকীদাগত বিচ্যুতি ঘটায়। ৩. যারা বলেন তিনি সত্যগতভাবেই সব জায়গায় আছেন, তারা মূলত সূরা তহার ৫ নম্বর আয়াতের মতো সুস্পষ্ট আয়াতের বিরোধিতা করে সত্যকে গোপন করেন। আর ৪. এটা সরাসরি নবীজির সুস্পষ্ট হাদিসের সাথে সাংঘর্ষিক বা ডিরেক্ট অপোজিশন তৈরি করে। পর্ব ৬ সঠিক আকীদা এবং উপসংহার। এতক্ষণের আলোচনার পর সঠিক বিশ্বাসের সার সংক্ষেপ। এই জায়গায় এসে সঠিক আকীদা বা বিশ্বাসের সামারিটা দেওয়া হয়েছে। পাঠ্যটা খুব স্পষ্টভাবে বলছে যে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ আরশের উপর সমাসীন। কিন্তু এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হলো তিনি কিভাবে আছেন। সেই কিভাবে বা হাউয়ের উত্তর খোঁজাটা মানুষের কল্পনার একেবারে বাইরে, কারণ তিনি মৌলিকভাবেই তার সৃষ্টির মতন নন। তার স্বরূপ বোঝাটা মানুষের লিমিটেশনের বাইরে, আর এটাই মেনে নিতে হবে। দলিলটা একেবারে শেষে একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং বা সতর্কবার্তা দিয়েছে। আকীদা হচ্ছে ভীষণ রকম সেন্সিটিভ একটা সাবজেক্ট, তাই এই ব্যাপারে কোনো রকম ডাউট বা কনফিউশন তৈরি হলে নিজে নিজে মন গড়া ব্যাখ্যার না দিয়ে সবসময় কোরআন ও হাদিস বিশারদ আলেমদের পরামর্শ নিতে বলা হয়েছে। এটা নিশ্চিতভাবে একটা অত্যন্ত অবজেক্টিভ এবং সেফ গাইডলাইন। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই। যদি সৃষ্টিকর্তা সত্যি মৌলিকভাবে সৃষ্টির চেয়ে সম্পূর্ণ আলাদা হন, তবে মানুষের কল্পনার এই সীমাবদ্ধতা মেনে নেওয়াটা কিভাবে শেষ পর্যন্ত একজন মানুষের বিশ্বাসকে আরও আকার দেয় এবং শক্তিশালী করে তোলে, এই ব্যাপারটা সত্যি ভাবনার বিষয়। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।